বন্ধুরা, বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। 2026 বিশ্বকাপের আসর জমে উঠেছে, আর আমাদের সবার নজর এখন 12 ফেব্রুয়ারির দিকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত আর নামিবিয়া। কিন্তু সেই মহারণের আগে গতকালকের ম্যাচগুলোতে যা যা হলো তা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। বিশেষ করে ছোট দলগুলো যেভাবে লড়াই করছে তাতে মনে হচ্ছে এই বিশ্বকাপ কোনো বড় অঘটন ঘটিয়েই ছাড়বে। চলুন এক নজরে দেখে নিই কালকের মাঠের লড়াইটা ঠিক কেমন ছিল। একদম সকালে খেলা ছিল নিউজিল্যান্ড আর আফগানিস্তানের। আফগানরা প্রথমে ব্যাট করতে নেমে 182 রানের একটা পাহাড় গড়েছিল। মনে হচ্ছিল কিবিরা হয়তো চাপে পড়বে, কিন্তু না, শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 183 রান করে 5 উইকেটে ম্যাচটা ছিনিয়ে নেয়। যদিও আফগানরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছে, কিন্তু কপাল সহায় ছিল না। এরপর দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর নেপাল। অবাক করা বিষয় হলো, শক্তিশালী ইংল্যান্ডের 184 রানের জবাবে নেপাল মাত্র 4 রানে হারল। 180 রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা। ভাবা যায়, মাত্র একটা বাউন্ডারির দূরত্বে ছিল ইতিহাস। আর সন্ধ্যার ম্যাচে তো শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই। লঙ্কানরা 163 রান তুলতেই হিমশিম খাচ্ছিল, জবাবে আয়ারল্যান্ড 147 রানে অল আউট হয়ে যায়। এই যে ছোট ছোট দলগুলো যেমন পাকিস্তান বা ভারতের বিরুদ্ধে ইউএসএ যেভাবে জান লড়িয়ে খেলছে, এটাই হলো টি-20 ক্রিকেটের আসল মজা। এখানে নামের চেয়ে পারফরম্যান্স বড়। যে কোনো একজন খেলোয়াড় যদি দাঁড়িয়ে যায়, তবে পুরো ম্যাচ এক নিমেষে পাল্টে যেতে পারে। এবার আসি আসল কথায়। 12 তারিখ দিল্লির মাঠে নামিবিয়ার বিপক্ষে ভারতের হয়ে কারা কারা মাঠে নামবেন। টিম ইন্ডিয়ার সেই চূড়ান্ত প্লেইং 11 নিয়ে এখন চারিদিকে চর্চা। চলুন এক এক করে দেখে নিই আমাদের বাঘা বাঘা খেলোয়াড়দের তালিকা। ওপেনিংয়ে আমরা আবারও দেখতে পাবো সেই বিধ্বংসী জুটি অভিষেক শর্মা আর ঈশান কিষান। শুরুতেই 4 ছক্কার বৃষ্টি নামানোর দায়িত্ব থাকবে এই দুজনের উপর। 3 নম্বরে থাকছেন তরুণ তুর্কি তিলক বার্মা, যার ব্যাটিং দেখার জন্য সবাই মুখিয়ে থাকে। আর 4 নম্বরে সেখানে তো থাকছেন স্বয়ং ক্যাপ্টেন কুল সূর্যকুমার যাদব। গত ম্যাচে যখন পুরো দল ধুঁকছিল, তখন একা হাতে 84 রানের সেই ইনিংস খেলে দলকে 163 পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তিনি। তাই সূর্যের ওপর ভরসা এখন আকাশচুম্বী। 5 আর 6 নম্বর জায়গাটা নিয়ে একটু ধোঁয়াশা থাকলেও সেখানে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়া আর রিঙ্কু সিংকে। ফিনিশার হিসেবে রিঙ্কু আর অলরাউন্ডার হিসেবে হার্দিক, এরা দুজন থাকলে রানের গতি কমবে না। সাথে থাকছেন শিভম দুবে, যার লম্বা লম্বা ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। আর 8 নম্বরে দলের ভাইস ক্যাপ্টেন এবং অলরাউন্ডার আকসার প্যাটেল। তার স্পিন জাদুতে পুপোকাত হবে না এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া দায়। বোলিং ডিপার্টমেন্টে একটা বড় খবর আছে। এবার দলে ফিরছেন আমাদের প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরা। সম্ভবত মোহাম্মদ সিরাজের জায়গায় তাকে দেখা যাবে। সিরাজ ভালো খেললেও হর্ষিত রানার জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু নামিবিয়ার ম্যাচে বুমরাহ ফিরলে বোলিং লাইন আপ হবে লোহার মতো শক্ত। তার সাথে গতির তুফান তুলবেন আর্শদীপ সিং, আর স্পিনের মায়াজাল বুনবেন বরুণ চক্রবর্তী। দিল্লির মাঠে এই 11 জন যোদ্ধাই নামতে চলেছে নামিবিয়ার বিজয় রথ থামাতে। এটা ভারতের দ্বিতীয় ম্যাচ, আর জয়ের ধারা ধরে রাখাই এখন একমাত্র লক্ষ্য। এই দলটা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ক্রিকেট দুনিয়ার সব টাটকা খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ভারত মাতা কি জয়।